বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 20তম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আল ফাইলুল মুদারির দ্বিতীয় পার্ট তথা বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া কালবাচক ক্রিয়া, এটার দ্বিতীয় অংশটা আমরা গত ক্লাসগুলোতে গত ক্লাসে ফাইলে মুদারির প্রথম অংশে আহ সে তারা তথা গায়েব বা থার্ড পারসন এর 6টি ফাইল চর্চা করেছি গত ক্লাসে। আজকে আমরা এই অংশে বাকি আরো 8টি ফেল চর্চা করব ফেলে মোদারে থেকে। সেখানে আমরা কি কি ফেল চর্চা করব এগুলো আমরা একটু দেখে আসি এক নজর। ফাইলে মোদারের উত্তম ও মধ্যম পুরুষ তথা হাদের এবং মুতাকাল্লিম। হাদের হচ্ছে এটাকে আমরা মধ্যম পুরুষ বলতে পারি, অর্থাৎ এখানে তুমি তোমরা। হাদের তুমি তোমরা, এটা আমরা এই তুমি তোমরা দিয়ে 6টি ফেল চর্চা করব আজকে, 6টি ফেল চিনতে পারবো। এবং মুতাকাল্লিমে আমি আমরা, এখান থেকে আমরা 2টি ফেল আমরা শিখবো, সব মিলে 8টি ফেল আমরা শিখবো এবং এই 8টি ফেলের কর্তা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে ফেলে মুদারের আমরা আজকের যে ক্রিয়াগুলো শিখবো হচ্ছে হাদের এবং মুতাকাল্লিম। হাদের এখানে 6টি সর্বনাম রয়েছে। হাদের মূলত তুমি তোমরা এই ফেলগুলো দিয়ে। তুমি একজন, আন্তা তুমি একজন পুরুষ, আন্তুমা তোমরা দুইজন পুরুষ, আন্তুম তোমরা সকল পুরুষ বা পুরুষেরা, আন্তি তুমি একজন মহিলা, আন্তুমা তোমরা দুইজন মহিলা, আন্তুন্না তোমরা সকল মহিলা। তো এই 6টা সর্বনাম দিয়ে আমরা ফেলে মুদারের ফেলগুলো আমরা চর্চা করব আজকে। আর এবং শেষের 2টা হচ্ছে আনা নাহনু। আনা মানে আমি, নাহনু মানে আমরা। তো যেমন আমি খেয়েছি, আমি পড়েছি, আমি আমি সাহায্য করি, আমি সাহায্য করব, এইগুলো ফেলগুলোর অর্থটা কেমন হবে এগুলো। এবার আন্তা তুমি দিয়ে, তুমি খেয়েছো, তুমি খাবে, তুমি যাও, তুমি যাবে, এই জাতীয় তুমি তোমরা, আমি আমরা, এগুলো দিয়ে আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। তো হাদেরে তুমি তোমরা এখানে 6টা সর্বনাম আছে। এখানে আমরা এই যে ডান পাশে আপনারা 6টা সর্বনাম দেখছেন। তো আন্তা দিয়ে আমরা আন্তা, হাদেরের একটা বিষয় মনে রাখার বিষয়, সেটি হচ্ছে হাদেরের ক্ষেত্রে সবসময় শুরুতে মোদারের চিহ্ন আলামত তা ব্যবহার হবে। হাদেরের ক্ষেত্রে মানে সাধারণত হাদেরের ক্ষেত্রে শুরুতে আমরা দেখছি সবগুলো ফেলই শুরুতে তা ব্যবহার হয়েছে, মোদারের চিহ্ন তা। মোদারের 4টি চিহ্ন শিখেছি গত ক্লাসে, ইয়া তা আলিফ নুন। ইয়া দিয়ে 4টি ফেল হয়, সেটা এই 4টা ফেল সে তারার ফেল হয়, সে এবং তারা সাবজেক্টকে সামনে রেখে 4টা ফেল গায়েবের ক্ষেত্রে। আর আহ, তা চিহ্নটি ব্যবহার হয় 8টি ফেলের শুরুতে, 2টা আছে গায়েবের মধ্যে তথা সে তারা, সে একজন মহিলা এবং তারা দুইজন মহিলা। বাকি তা 6টাই ফেলে মদরের যে হাওদের গ্রুপটা রয়েছে তথা সেকেন্ড পার্সন যে গ্রুপটা রয়েছে তুমি তোমরা, এই গ্রুপেই সবগুলোই শুরুতে তা ব্যবহার হবে। অর্থাৎ সাধারণত তা দিয়ে শুরু হলে অর্থ তুমি বা তোমরা এরকম হবে। তো সেক্ষেত্রে তানসুরু, তানসুরু আমরা 2টা ফেল শিখেছি গত ক্লাসে। আমরা বলেছি তানসুরু ফেলটা 2টা ফাইলের ফেল হিসেবে ব্যবহার হয়। একটা হচ্ছে হিয়া তানসুরু, অর্থাৎ সে একজন মহিলা সাহায্য করে, করছে, করবে। আর একটা হচ্ছে আন্তা তানসুরু, আন্তা তানসুরু তুমি সাহায্য করো, করছো, করবে। তো কখন হিয়া হবে কখন আন্তা হবে এটা ফাইলের উপরে বাক্যের উপরে নির্ভর করে। বা আমরা যেখানে যখন আমরা টেক্সটটা পড়বো ওই পড়ার সময় আমরা দেখবো যে সেখানে হয়তো যখন দেখবো আমরা মহিলার বিষয়ে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে হিয়া ব্যবহার করা হয়েছে। যেমন আমরা এবার বলতে পারি যে ফাতেমা এসেছে, সে আহ যাবে বা সে যায়, সে মাদ্রাসায় যায়, তখন হিয়া ব্যবহার হবে। হিয়া তাজহাবু, যা জাআত ফাতেমা হিয়া তাজহাবু, এরকম ব্যবহার হবে তখন। আর
এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আনতা তানসুরু ব্যবহার হবে, যেমন তানসুরু তুমি সাহায্য করো, করছো, করবে। তুমি যেমন তাদহাবু তুমি যাও, যাচ্ছ, যাবে। এরপরে তাকুলু তুমি খাও, খাচ্ছ, খাবে, এইভাবে। তো সাধারণত আনতা তানসুরু বা আনতা তানসুরু, এই তানসুরুটা তুমি অর্থেই বেশি আসে। মহিলাদের ব্যবহার তো তুলনামূলক আমরা কম করি, সেই ক্ষেত্রে আমরা এই তানসুরুটা পুরুষ অর্থেই আমরা বেশি ব্যবহার করব। তো মহিলা অর্থে ব্যবহার করতে গেলে সেটা আমরা অন্য যখন অবস্থা দেখব তখন সেইখানে আমরা ব্যবহার করব, সেটা একটু আগেই বলেছি আপনাদেরকে। এক্ষেত্রে তানসুরু, এখানে আমরা তাহলে অর্থ পেলাম তানসুরু মানে তুমি সাহায্য করো, করছো, করবে। তো এটার সাথে আমরা গত ক্লাসে বলেছি যে তানসুরু এই শব্দটার শেষে শুধু একটা আলিফ নুন যুক্ত করলে, তানসুরনে, শুধু আলিফ নুন, হ্যাঁ, এই আলিফ নুন যুক্ত করলে এটা দ্বিবচন অর্থ দিবে, বা কর্তাটা হবে দ্বিবচন। তানসুরু এখানে তুমি একজন, আর তানসুরনে আলিফ নুন থাকার কারণে আমরা বলবো তোমরা দুইজন। তোমরা দুইজন, এখানে তুমি একজন, এখানে তোমরা দুইজন সাহায্য করো, করছো, করবে। এরপর আনতুম, এটা বহু বচন, এই ক্ষেত্রে আমরা বলেছিলাম পুরুষের ক্ষেত্রে হবে ওয়াও নুন, তানসুরুনা, তানসুরুনা, আনতুম তানসুরুনা, তোমরা, তোমরা হবে এখানে। ওয়াও নুন থাকলে আমরা একটু আগে বলেছি শেষে যদি ওয়াও নুন থাকে তাহলে পুরুষবাচক বহু বচন হবে। তো আনতুম তানসুরুনা, তোমরা মানে পুরুষেরা, তোমরা পুরুষেরা সাহায্য করো, করছো, করবে, বা তোমরা সকল পুরুষ সাহায্য করো, করছো, করবে, বা তোমরা অনেক পুরুষ সাহায্য করো, করছো, করবে। মূলত এই তানসুরুন অর্থ হলো তোমরা সাহায্য করছো বা করবে। এই তোমরার ব্যাখ্যা হলো তোমরা অনেক পুরুষ, সকল পুরুষ, বা পুরুষেরা, যেভাবে আপনি বলেন, অসুবিধা নেই। তো এই আন্তুম মানে তোমরা, আন্তা মানে তুমি, আন্তুমা মানে তোমরা দুইজন, আন্তুম মানে তোমরা। তো তাহলে এই এখানে এই শব্দগুলো মূলত মুজাক্কার বোঝাবে বা পুরুষবাচক বোঝাবে। আর পরের তিনটা মুয়ান্নাস, আমরা বলেছিলাম গায়েবের ক্ষেত্রেও প্রথম তিনটা মুজাক্কার, পরের তিনটা মুয়ান্নাস বা মহিলাবাচক। তো আন্তি, এটা এগুলোর অর্থ আমরা জানি, আন্তি তুমি একজন মহিলা। তো আন্তি এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আন্তির ক্ষেত্রে হবে তানসুরিনা, আন্তা তানসুরু, আন্তি তানসুরিনা হবে। হ্যাঁ, আন্তি তানসুরিনা, শেষে ইয়ানুন হবে। শেষে ইয়ানুন এরকম যুক্ত হলে আমরা বুঝবো এটা হচ্ছে তুমি একজন মহিলা। তানসুরু তুমি একজন পুরুষ সাহায্য করো, করছো, করবে। তানসুরিনা তোমরা, তুমি একজন মহিলা সাহায্য করো, করছো, করবে। আর তুমি একজন মহিলা সাহায্য করছো, অথবা তুমি একজন মহিলা সাহায্য করবে, এরকম। মানে তুমি সাহায্য করবে, তানসুরিনা। আর দ্বিবচনের ক্ষেত্রে তানসুরনে, হ্যাঁ, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই তানসুরনে, এখানেও তানসুরনে, এখানেও তানসুরনে। মানে তুমি, তোমরা দুইজন মহিলা অথবা তোমরা দুইজন পুরুষ সাহায্য করো, করছো, করবে। তাহলে এখানে আমরা আর একটা বিষয় পেলাম, তানসুরনে এটা দুইটা ফেল একই রকম। এই যে এখানে 2 নাম্বারটা দেখেন তানসুরনে, এরপরে এখানে এই 5 নাম্বারটা তানসুরনে, এই দুইটা ফেলই কিন্তু একই ফেল, কিন্তু সর্বনামের অর্থ দুই ধরনের হবে, আনতুমা, আনতুমা। আবার গত ক্লাসে আমরা আবার তানসুরনে পড়েছি একটা, সেখানে ওই যে তানসুরু সে একজন মহিলা পড়েছি গত ক্লাসে, আবার তানসুরনে তারা দুইজন মহিলা পড়েছে। তার মানে তানসুরনে এই ফেলটা তিনটা সর্বনামের অর্থ দেয়, বা এটার এই তানসুরনে ফেলটার তিনটা ফাইল হতে পারে। তিনটা ফাইলের মধ্যে প্রথম ফাইলটা গত ক্লাসে আমরা শিখেছি, তানসুরনে মানে হচ্ছে তারা দুইজন মহিলা, হ্যাঁ, তারা দুইজন মহিলা সাহায্য করে, করছে, করবে। আবার তানসুরনে দ্বারা তোমরা দুইজন পুরুষ অথবা তোমরা দুইজন মহিলা সাহায্য করো, করছো, করবে। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম তানসুরনে ফেলের তিনটা ফাইল আছে। একটা হলো হুমা, মানে তারা দুইজন মহিলা। আরেকটা হচ্ছে আন্তুমা, তোমরা দুইজন পুরুষ। আরেকটা হচ্ছে আন্তুমা, তোমরা দুইজন মহিলা। তাহলে তিনটা ফেলেই কিন্তু একটা ফেলেই তিন ধরনের কি আছে, সর্বনাম ব্যবহার করা সুযোগ আছে, সেটা বাক্যের অবস্থার প্রেক্ষিতে সেটা ব্যবহার করব আমরা। আর তানসুর না, আমরা বলেছিলাম শুধু নুন থাকলে, শুধু নুন থাকলে, যেমন এই যে নুন সদ র, এরপরে শুধু নুন আছে, এই ক্ষেত্রে আমরা দেখব এই নুনটা হচ্ছে বহুবচন মহিলাবাচক নুন, বা জামা মুয়ান্নাস, জামাউন মুয়ান্নাসুন, অথবা জামা মুয়ান্নাস আমরা সহজে বোঝার জন্য বলি।
এটা জামা মুয়ান্নাসের নুন। এটা ওয়াও নুনটা হচ্ছে জামা মুজাক্কার বা পুরুষবাচক বহুবচন, আর শুধু নুনটা মহিলাবাচক বহুবচন। আর আলিফ নুনটা দ্বিবচনের ক্ষেত্রে আসে, এটা আমরা জানি। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে একটা ফেলে সাধারণত তিনটি মূল অক্ষর থাকে। বেশিরভাগ ফেলের মূল অক্ষর হবে তিনটি। যেমন এখানে দেখুন তানসুরু, এই নুন সদ র এই তিনটা হচ্ছে কি মূল অক্ষর। আর এই তাটা কিন্তু মূল অক্ষর নয়, তাটা এখানে মুদরের চিহ্ন হিসাবে ব্যবহার হয়েছে। এই নুন সদ র মা দিতে গেলে আর এই শুরুতে কিন্তু তা থাকে না। এই জন্য সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে বেশিরভাগ ফেলের মূল অক্ষর হচ্ছে তিনটি, বেশিরভাগ ফেল। এখানে মূল অক্ষর হলো নুন সদ র নাসরুন মানে সাহায্য করা। ধরেন সেটা 90% ফেল বলতে পারি আমরা। 90% মানে আরবি ভাষায় যদি 100টা ফেল থেকে থাকে, তাহলে সেখানে 90টা ফেলেরই মূল অক্ষর হবে তিনটি, আর 10টা হবে ভিন্ন রকমের। সেই ভিন্ন রকমেরটা আমরা সামনে বা আরো একটু বেশি পড়ালেখা করলে ওটাও জানতে পারবো, বা আরো সামনে যদি আমরা পড়ি সেগুলো জানা যাবে। তো বেশিরভাগ ফেলের ক্ষেত্রে আমরা বলছি যে তিনটি করে মূল অক্ষর থাকে। ক্রিয়ামূল বলে এগুলোকে, ক্রিয়ামূল বা মূল অক্ষর যেটাই বলি না কেন, যেখান থেকে ফেলের উৎপত্তি বা সূচনা হয়, এই ধরনের শব্দ। তো এখানে আমরা তাহলে 6টা ফেল জানলাম। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না, এই 6টা সর্বনাম দিয়ে 6টি ফেল আমরা চর্চা করলাম। তানসুরু, তানসুরনে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরনে, তানসুরুনা। এই 6টা হলো তুমি তোমরা। হ্যাঁ, তুমি তোমরা, যেটাকে আমরা আরবিতে হাদের বলছি। হ্যাঁ, এই পার্সন বা নাম্বার, পুরুষ, এটাকে আমরা হাদের বলি। বাংলা এটাকে মধ্যম পুরুষ, ইংলিশে এটাকে সেকেন্ড পার্সন বলা হয়ে থাকে। আর এই সাবজেক্ট গুলো হচ্ছে, এই সেকেন্ড পার্সন সাবজেক্ট গুলো হচ্ছে তুমি তোমরা। এরপরে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন, হ্যাঁ, এটাকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম। আমি আমরা, এখানে সাবজেক্ট হবে আমি আমরা। তো আমি আমরার এখানে আর পুরুষ মহিলা আলাদা বিভাজন করা হয় নাই। আনা আমি, কোনো মহিলা যদি বলে আমি, তাহলে সে আনাই ব্যবহার করতে পারবে। মানে এই আনা শব্দটা পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করতে পারবে। নাহনু আমরা, এটাও কি পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো সেই জন্য এখানে একটা করে ফেল দেয়া হয়েছে আনা দিয়ে। আনা আনসুরু, আনসুরু আমি সাহায্য করছি বা করব। নানসুরু আমরা সাহায্য করছি বা করব। তাহলে এখানে আনসুরু, নানসুরু, এই শুরুতে একটা আলিফ, এটা মুদারের চিহ্ন। না, নুন, এটা মুদারের চিহ্ন। আলিফটা দিয়ে আনা বুঝাবে, আর নুন দিয়ে এখানে নাহনু বুঝাবে। তাহলে আমরা মোটামুটি এখানে ছয়টা, আহ, 6টা এবং 2টা, 8টা আমরা ফেল এখানে শিখলাম। একটু আমরা সামনে চলে যাই। এবার একটু আপনাদের থেকে অর্থ শুনবো। কে বলবেন? একটু একজন বলেন। ফেলগুলোর অর্থ বললে হবে। শুরু থেকে একটু ফেলগুলোর অর্থ বলবেন। জি, মুজিবুর রহমান ভাই। যে তান শুরু অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ সাহায্য করো, করছে, করো, করবে। করছো বা করবে বা করো। করো করছো মূলত দুটোই প্রেজেন্ট টেন্স, আর করবেটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎকাল। জি। তারপরে তার সুরনে। তানসুরনে তোমরা দুজন পুরুষ সাহায্য করো, করবে। জি, তারপরে তার সুরুনা। তানসুরুনা তারা সকল পুরুষ সাহায্য করে, করছে, তারা, করবে। তার সুরুনা তো তোমরা হবে, হ্যাঁ তোমরা। তোমরা, জি, এখানে আমরা তোমরা। তোমরার চর্চা করছি, তারা সবগুলোই তোমরা হবে। পুরুষেরা সাহায্য করো, করবে। জি জি। তার সুরিনা, এই কোন দিকে গেল? তানসুরিনা মহিলা আচ্ছা, এটা চলে কোন গেল, দিকে গেল? আচ্ছা, আমি এটা নিয়ে আসতেছি। ভিডিওটা চলে গেছে ভাই। জি, ওই চাপ লেগে সামনে চলে গেছে। তানসুরিনা তুমি একজন মহিলা সাহায্য করো, করবে। তার সুরিনা। জি, জি। তারপরে?
তানসুরনে, তোমরা দুজন মহিলা সাহায্য করবে। তানসুরনা, তানসুরনা, তোমরা মহিলারা সাহায্য করো করবে। করবে। আনসুরু, আনসুরু, আমি আমি সাহায্য করব। আর নানসুরু, আমরা সাহায্য করছি, করব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনারাও পারবেন। কারো কোনো অস্পষ্ট আছে কিনা এখানে কোনো বিষয়? এখানে আরেকটা বিষয় আপনাদের মনে রাখবেন সবসময়, ফেলে মুদারের ক্ষেত্রে বলি, মাদির ক্ষেত্রে বলি, এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো আপনি মনে রাখলে ফেলে মাদি মুদারে এটা চিনতে পারবেন। মানে এটা কি অতীতকালীন ক্রিয়া নাকি বর্তমান কালের অর্থ দিবে, এটা আপনি চিনতে পারবেন। এই যে চেনার উপায়গুলো আমরা আলাদা করে দিয়েছি। তানসুর ক্ষেত্রে এখানে শুরুতে তা আর শেষে পেশ, এটা তো তানসুরনে দ্বিবচনের ফেলে মুদারে, সেক্ষেত্রে এই যে তা এবং শেষে আলিফ, শুরুতে তা শেষে ওয়াও নুন, শুরুতে তা শেষে ইয়া নুন। মানে এই মাঝখানে যাই হোক না কেন শুরু আর শেষটা ঠিক থাকবে। মাঝখানে অনেক কিছুই হতে পারে। মাঝখানে কখনো এই যে সদ যেটা আছে, এটা অন্য কোনো আহ, শব্দ হলে সেখানে কখনো জেরও হতে পারে বা জবরও হতে পারে। হ্যাঁ, সেটা আমরা দেখবো একটু পরে। কিন্তু শুরু এবং শেষটা ঠিক থাকবে। আর মাদিতে শেষটা ঠিক থাকবে। তাহলে মাদির চিহ্ন হলো শেষে বসে। নাসরা, নাসরা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারু, শেষে চেঞ্জ হবে শেষে। আর মুদারিতে শুরুতে মুদারের চিহ্ন আর শেষে বিভিন্ন সেক্ষেত্রে এক বছর, দুই বছর, বহু বছর এই জাতীয় চিহ্নগুলো আছে। আমরা একটু বিভিন্ন প্রকারের ফেল দিয়ে একটু অনুসরণ করি। যেমন এখানে খাওয়া, তাকুলু। হ্যাঁ, তাকুলু দিয়ে যদি আমরা বলি, তাকুলু তুমি খাচ্ছ, খাবে। এরপরে তাকুলানে, তোমরা দুইজনে খাচ্ছ, খাবে। তাকুলুনা, তোমরা সবাই খাচ্ছ। এবার একটু আমরা উন্মুক্ত সেশন করি, আপনি একটু আমাদের সাথে যুক্ত হন। তো দুই তিনজন যুক্ত হলে ভালো হয়। খাওয়া, খাওয়া এটা দিয়ে আমরা একটু অনুশীলন করি। যেমন তাকুলিনা, তাকুলিনা অর্থ কি হবে? তা কুলিনা হবে, আহ, তা কুলিনা একজন মহিলা, সে একজন তুমি একজন মহিলা। মহিলা খাচ্ছ বা খাবে। মানে তুমি হাস্য, খাচ্ছ বা খাবে, এটা একজন খাবে, মহিলা, তুমিটা হচ্ছে একজন মহিলা। মহিলা। তাকুলনা, তাকুলনা, তা কুলনা, তোমরা সকল মহিলা। তোমরা সকল সকল মহিলা। ঠিক মহিলা আছে, মাশাআল্লাহ। হাস্য, খাচ্ছ, খাবে, খাবে। খাবে। আকুলু, আকুলু, আহ, আমি 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 বা খাচ্ছি, খাবো। না আকুলু, আকুলু, আমরা খাচ্ছি, খাবো। মাশাআল্লাহ। দেখেন এখানে যে তাআলামু, এই তাআলামু কিন্তু এখানে এই যে মাঝখানে আবার জবর দেখতেছি আমরা, হ্যাঁ? হুম, এই মাঝখানে বলছে যে মাঝের অক্ষরে চেঞ্জ হতে পারে, কখনো জবর জের এটা হতে পারে, কিন্তু শুরু এবং শেষটা সবগুলোতে একই রকম থাকবে। যেমন এটা এখানে তাকুলু, তাআলামু, এই যে শুরুতে তা শেষে পেশ, তাসমাউ শুরুতে তা শেষে পেশ, বেশ। তাখরুজু শুরুতে তা শেষে পেশ, সবগুলো কিন্তু একই রকম। ফেল যাই হোক না কেন সবগুলোতেই একই রকম থাকতেছে। আবার এই যে তাকুলানে শেষে আলিফ নুন, তাআলামানে শেষে আলিফ নুন, তাসমাআনে আলিফ নুন, সবগুলোই কিন্তু একই রকম। মানে কোরআনে যত জায়গায় দ্বিবচনের ফেলে মুদারে আসুক না কেন এই সিস্টেমই আসবে সব। শুরু এবং শেষটা ঠিক থাকবে। তাকুলুনা এটাও শুরু শেষ ঠিক থাকবে। তাকুলুনা, তাআলামুনা, তাসমাউনা, তাখরুজুনা, মানে সবই এরা সাবজেক্ট হবে। এরকম দেখলে আপনি বুঝবেন এটার সাবজেক্ট হবে তোমরা, তোমরা পুরুষ। তাকুলিনা, তাআলামিনা, এরকম শুরুতে তা শেষে ইয়া নুন, এটা থাকলে আপনি এটার সাবজেক্ট নেবেন আনতি, মানে তুমি একজন মহিলা। তাসমাইনা, তাখরুজিনা, তারিফিনা, তাকুলিনা, এই সবই কি একই রকম। আবার আকুলু, এই শুরুতে আলিফ শেষে পেশ। আকুলু, আলামু, আসমাউ, আখরুজু, আরিফু, আকুলু, বিভিন্ন রকমের আছে মাঝখানে। এখানে আসমাউ, এখানে মিমে জবর, এখানে আখরুজু, এখানে পেশ, আরিফু, এখানে রয় জের,
আকুলু এখানে মাঝখানে আবার সাকিনও আছে। ওই মাঝখানে বিভিন্ন রকম হতে পারে, শুরু আর শেষটা খেয়াল ঠিক করলেই থাকবে আপনি সাবজেক্টটা ধরতে পারবেন। ইনশাআল্লাহ। তো না আকুলু, না আলামু, নাসমাউ, না খুরুজু, না আরিফু, এটাও একই অবস্থা। তো আশা করি আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা একটু অনুশীলন করি এখান থেকে কিছু। আচ্ছা, এখানে অনুশীলনের আগে একটু কাজ আছে আমাদের। জি, একবারে খুব আস্তে শোনা যাচ্ছে। জি জি, এখন শোনা যাবে আশা করি। জি, আমরা এখন এখানে শোনা দেখি ওয়া আকিদু কাইদা। ওয়া আকিদু কাইদা, এখানে ফেলে মুদারে কোনটা? যাচ্ছে। মুদারে আকিদু, ওয়া আকিদু। এই যে আকিদু, এই ওয়াওটা মানে এবং, এটা হরফ। ওয়াওটা কি? হরফ। হরফ। হ্যাঁ, ওয়াওটা হরফ, ও মানে এবং। আকিদু, এখানে ফেলটা হচ্ছে আকিদু। এই যে আকিদু, এটার সাবজেক্ট কি? আমি। কাইদুন শব্দটা হলো কাইদুন। এই যে কাইদান মানে কৌশল করা। ওয়া আকিদু, আমি কৌশল করছি। কাইদান, এটাও একটা কাইদান মানেও কৌশল, আমি কৌশল করছি, পুরস্কার এরকম করছি। হবে। এরপর এখানে তারমিহিম। তারমিহিম, এই যে তারমিহিম। তারমিহিম, এটা কিন্তু ফাইলে মুদারে। এই হিমটা হলো এখানে বাড়তি যুক্ত হয়েছে। হ্যাঁ, তারমিহিম, তারমি মানে হলো, তারমি মানে নিক্ষেপ করেছিল, করেছে। হ্যাঁ, নিক্ষেপ, নিক্ষেপ করে, হ্যাঁ তাদের উপরে নিক্ষেপ করে, নিক্ষেপ করে হিম তাদের উপরে। তারমি নিক্ষেপ করে, হিম তাদের উপরে, বিহিজারাতিন পাথর, হিজারা মানে পাথর, মিন সিজিল পোড়ামাটির, পোড়ামাটি থেকে বা পোড়ামাটির দ্বারা নির্মিত এরকম পাথর। তো তারমি, এটা হলো ফেলে মুদারে, এর সাথে এই হিম যুক্ত হয়েছে। হিম মানে তাদের। তো তাদের উপরে আহ নিক্ষেপ করেছিল কে? ওই যে ইয়া আর কি, আবাবিল। হ্যাঁ, যাকে আবার যাকে পাখি বা আবাবিল যেটাই বলি না কেন, তারা নিক্ষেপ করেছিল। ওইটা মুয়ান্নাস হওয়ার কারণে এখানে তারমি হয়েছে। হ্যাঁ, এরপরে ফিহিমা আইনানে তাজরিয়ান। ফিহিমা মানে উভয়ে। হ্যাঁ, হিমা মানে হলো দুইজন বা উভয়, তবে এখানে দুই জান্নাতের কথা বলা হয়েছে। ফিহিমা আইনানে, আইনুন মানে একটি ঝর্ণা, আইনানে মানে দুটি ঝর্ণা। মানে উভয় বাগানের বা উভয় এখানে জান্নাত দ্বারা বাগানো উদ্দেশ্য। যে ফিহিমা আইনানে, উভয় বাগানে বা উভয় দুই জান্নাতেই কি থাকবে? তাজরিয়ান, প্রবাহিত দুটি ঝর্ণা দ্বারা থাকবে। আইনানে মানে দুটি ঝর্ণা দ্বারা, তাজরিয়ানে প্রবাহিত থাকবে, এভাবে। এরপরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হ্যাঁ, এই তুকাযযিবানে, হ্যাঁ তুকাযযিবানে, এটা হচ্ছে উদারে। ফাইলে মুদারে, তা উদারে। আছে আর শেষে আলিফ নুন আছে। তুকাযযিবান মানে তোমরা অস্বীকার করবে। ফাবি আইয়ি আলা, হ্যাঁ আইয়ু মানে কোনটি আর কি। ফাবি আইয়ি আলা, তোমরা কোন কোন আলা ই নিয়ামত, রব্বুকুমা তোমাদের রবের, তুকাজ্জিবান তোমরা অস্বীকার করবে বা মিথ্যা প্রতিপন্ন করবে। মানে তোমাদের রবের কোন কোন নিয়ামত তোমরা কি অস্বীকার করবে। এরপরে ওয়াতাকুলুনা, ওয়াতাকুলুনা তোমরা সম্পূর্ণরূপে খেয়ে ফেলো, খেয়ে ফেলছো। হ্যাঁ, তাকুলুনা তোমরা খাচ্ছ। সহজ ভাষায় হলো তোমরা খাচ্ছ। তাকুলুনা এটা ফেলে মুতারে। এরপর তাজরি, তাজরি প্রবাহিত হয়, মিন তাহতিহা, হ্যাঁ উভয়ের উহার নিচ দিয়ে, তলদেশ দিয়ে। হ্যাঁ, তাহত, তাহতা মানে নিচে, মিন তাহতি হয়, মিন আসার কারণে এখানে জের হয়েছে, তাহতি। যে জের প্রদানকারী হরফ হিসাবে আমরা পড়েছি মিন, বা, তা, কাফ, লাম, ওয়াও, এগুলো ফি, আন, আলা, হাত্তা, ইলা, এগুলো কিন্তু আমরা জের প্রদানকারী হরফ হিসাবে পড়েছি, যে এগুলো কোন শব্দের শুরুতে আসলে শেষে জের হয়। তো মিন তাহতি হয়েছে এই জন্য, মিন তাহতি হা, উহার নিচ দিয়ে, নিচ হতে আর কি, মিন মানে হতে। আনহার, নাহার সমূহ, নাহারের বহুবচন আনহার, এটা অর্থ ঝর্ণা দ্বারা। নাহার মানে নদী, ঝর্ণা উভয় অর্থে ব্যবহার হয়। তাহলে এখানেও কিন্তু আমরা ফেলে মুদারের এই বিষয়গুলো জানলাম।
আরেকটা বিষয় আমরা অবশ্য ওই গত ক্লাসে রেখে আসছি, গত শীটে, ওইটা আমরা একটু এক নজর দেখে আসি। সেটি হচ্ছে অতিরিক্ত ফেলের। 19 নম্বর ক্লাসের কিছু বিষয় আমরা রেখে আসছি, এগুলো একটু দেখে আসি। অতিরিক্ত হরফ বিশিষ্ট ফেলে মুদারে। এই অতিরিক্ত হরফ বিশিষ্ট ফেলে মুদারে আমরা একটু দেখবো, যদিও এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। তবে এখানে কিছু বিষয় একটু জাস্ট আপনাদের নলেজে দেওয়ার জন্য এটা করা। এটা মূলত বিশেষ কোনো নতুন কিছু না। এটা ফেলে মুদারে আমরা যেগুলো শিখেছি নিয়ম সবই এক, কিন্তু মাঝখানে কিছু হরফের বাড়তি হরফ আছে, মূল অক্ষরের বাইরে কিছু অতিরিক্ত হরফ আছে। যেমন এখানে আমরা দেখি ইয়া আমালু, আমরা বলেছিলাম ফেলে মুদারে বা যে কোনো ফেলে সাধারণত তিনটা মূল অক্ষর থাকে। তো সেখানে ইয়া আমালু, এখানে আমালুন কাজ, আইন মিম লাম, এই তিনটা মূল অক্ষর, আর ইয়া হচ্ছে অতিরিক্ত অক্ষর। হ্যাঁ, ইয়াটা হচ্ছে মূল ইয়াটা অতিরিক্ত অক্ষর নয়, ইয়াটা হচ্ছে মুদারের আলামত। আর আইনটা এখানে হচ্ছে আইন মিম লাম, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। তার মানে এখানে কোনো অতিরিক্ত অক্ষর নেই। একইভাবে ইয়াখলুকু, ইয়াখলুকু মানে তিনি সৃষ্টি করেন, খালকুন থেকে। এখানেও কোনো অতিরিক্ত অক্ষর নেই। খ লাম কফ, এই তিনটাই মূল অক্ষর। আবার ইয়াফআলুনা, এখানেও দেখেন কোনো অতিরিক্ত অক্ষর নেই। ইয়াটা হচ্ছে মুদারের চিহ্ন। ফা আইন লাম এটা মূল অক্ষর, ফাইলুন কাজ, আর ওয়াও নুন এটা হচ্ছে বহু বচনের চিহ্ন, এটা কোনো অতিরিক্ত অক্ষর নয়। তো একইভাবে এখানেও তাসমাউ, এখানেও অতিরিক্ত অক্ষর নেই। একটা ইয়াকসিবানে, এখানেও কিন্তু অতিরিক্ত অক্ষর নেই। তো এখানেও এই যে কাপ সিন বা এগুলো হচ্ছে মূল অক্ষর, আর আলিফ নুনটা হচ্ছে দ্বিবচনের জন্য ব্যবহার হয়েছে। আর এই বাম পাশের যে ফেলগুলো আছে এগুলো হচ্ছে অতিরিক্ত বর্ণযুক্ত ফেল। তো এই অতিরিক্ত বর্ণযুক্ত ফেলগুলো চেনার কিছু উপায় আছে। আহ মূলত এটা শুরু শেষটা ফেলে মোদারের মতো একই রকম, মাঝখানে কিছু চেঞ্জ আছে। এই চেঞ্জটা কিছু অতিরিক্ত হরফ আছে এখানে মূল অক্ষরের বাহিরেও। যেমন এখানে ইউকাতিলু, এটার মূল অক্ষর হচ্ছে কফ তা লাম। কফ তা লাম। কতলুন মানে হত্যা, কতলুন মানে কতল বা হত্যা এই অর্থে আসে। কিন্তু এখানে আমরা দেখছি মাঝখানে একটা আলিফ ব্যবহার হয়েছে, এই যে একটা আলিফ। তো এরকম এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নে কিছু ফেল আসবে। ইউকাতিলু, হ্যাঁ, ইউসাহিবু, তারপর ইউসারিফু, এরকম এই প্যাটার্ন মেনটেন করে এই মাঝখানে একটা অতিরিক্ত আলিফ আসবে। আলিফ দিয়ে এরকম ফেল আসতে পারে। সেক্ষেত্রে মোদারেতে কি হবে, পেশ হবে, মোদারের চিহ্নতে পেশ হবে। আমরা মোদারের চিহ্নতে এতক্ষণ জবর দিয়ে পড়ে আসছি। তো এই প্যাটার্নে যদি আসে ফেলে মোদারে, তখন এটা শুরুতে পেশ হবে ইউকাতিলু, অর্থ হবে সে লড়াই করছে বা করবে, এরকম। আবার এখানে দেখি আমরা ইউআল্লিমু, ইউআল্লিমুর এখানে অতিরিক্ত অক্ষর কোথায়? এখানে তো আইন লাম মিম তিনটা অক্ষর আছে, তাহলে অতিরিক্ত অক্ষর কোথায়? অতিরিক্ত অক্ষরটা হলো এখানে যে লামে দ্বিধাছে। তাসদিদ দেয়া আছে, মানে লামের এখানে ডাবল সাউন্ড হয়েছে। হ্যাঁ, মানে দুইটা লামের উচ্চারণ হয়েছে। ইউ আল লি, ইউ আল লি, মানে একটা লামের দুইটা লাম এখানে উচ্চারণ হয়েছে। তো এটাই একটা লাম অতিরিক্ত অক্ষর হিসেবে এখানে এসেছে, ইউ আল্লিমু। আহ তো এক্ষেত্রেও এই প্যাটার্নে যদি আসে ইউ আল্লিমু, ইউসররিফু, আহ ইউ, এরকম মাঝখানে তাসদিদ দিয়ে, হ্যাঁ, লামে বা দ্বিতীয় মূল অক্ষরে তাসদিদ দিয়ে এরকম আসে অনেক সময় ইউ আল্লিমু। তো যে কোনো ভাবে আসুক না কেন, শুরু আর শেষটা কিন্তু একই রকম থাকবে। এরপরে ইয়াতাবাসসামু, ইয়াতাবাসসামু, হ্যাঁ, এখানে এইখানে দেখেন, এখানে এই প্যাটার্নে যখন যদি আসে তাহলে অতিরিক্ত অক্ষর হিসেবে এখানে একটা বাড়তি তা আসছে। এই ইয়াটা হচ্ছে মুদারের চিহ্ন, আর এই তাটা হচ্ছে অতিরিক্ত। আর এখানে সিনে ডাবল সাউন্ড আছে।
তা এবং সিন এটা হচ্ছে অতিরিক্ত অক্ষর হিসেবে ব্যবহার হয়েছে। মূলত এখানেও মূল অক্ষর তিনটাই, বা সিন মিম। বা সিন মিম এটাই মূল অক্ষর, কিন্তু অতিরিক্ত অক্ষর হলো এখানে তা আর এখানে সিন। তো এই প্যাটার্নে আসবে। এই অতিরিক্ত অক্ষর যখন যুক্ত হয় তখন সুনির্দিষ্ট কিছু প্যাটার্নে আসে। তো এখানে প্রসিদ্ধ কিছু প্যাটার্ন আপনাদেরকে দিয়েছি। ইউকাতিলু, এই এই সিস্টেমটা মেনটেন করে আসবে। ইউকাতিলু, ইউসাহিবু, ইউসারিফু, হ্যাঁ এরকম। ইউআল্লিমু, ইউশাহিদু, ইউসররিফু, এরকম এই প্যাটার্নে আসবে। তখন বুঝবেন এই এই লাম বা এই মাঝখানে তাসদিদটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। এরপরে ইয়াতাবাসসামু, সে মুস্কি হাসে বা হাসবে, এখানে তা আর হচ্ছে সিনটা, সিনের ডাবল সাউন্ড, এটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। এরপর আমরা দেখি এখানে ইয়াস্তাকবিরু। হ্যাঁ, ইয়াস্তাকবিরু, এখানে সিন এবং তা এটা অতিরিক্ত অক্ষর হিসেবে এই প্যাটার্নে আসবে। সিন এবং তা। ইয়াস্তাকবিরু, ইয়াস্তানসিরু, ইয়াস্তাগফিরু, হ্যাঁ এরকম। আস্তাগফিরু, নাস্তাগফিরু, এরকম এই বিষয়গুলো আসবে। এখানে এরপরে তো আরেকটা আছে ইয়াস্তামিউ। জি, এখানে সিন এবং তা অতিরিক্ত অক্ষর। কাব না, বা র এটা হচ্ছে মূল অক্ষর। শুরুতে জবর হয়েছে। ওই যে কিবার, হ্যাঁ এটা আবার শুরুতে জবর, এগুলো আবার শুরুতে জবর। এই প্যাটার্ন, এটা হলো এই প্যাটার্নে যদি আসে তাহলে শুরুতে পেশ হবে, এই প্যাটার্নে আসলে শুরুতে পেশ হবে। আবার এই নিচের প্যাটার্ন গুলোতে শুরুতে জবর হবে। এগুলো হচ্ছে প্যাটার্ন বলতে এখানে আমি বোঝাচ্ছি হলো হারাকাতের প্যাটার্ন। হ্যাঁ, হারাকাত এবং কিছু অতিরিক্ত হরফ। এই যে হারাকাত আছে আর অতিরিক্ত হরফ হলো সিনতা। তো এখানে এই সিনতা যখন এই প্যাটার্নে আসবে তখন সবগুলোতেই সিনতা যুক্ত থাকবে। একটু পরে আমরা আরেকটু উদাহরণগুলো দেখলে আরেকটু সহজ হবে। তারপরে ইয়াস্তামিউ, এখানে আহ অতিরিক্ত অক্ষর হিসেবে আসছে তাটা, মিম না। মিমটা এখানে কালার করতে গিয়ে মিমও কালার হয়ে গেছে। মূলত শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে ওস্তাদ পাচ্ছেন এখন আপনারা? এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা একটু উদাহরণে গেলে আর একটু বুঝতে সুবিধা হবে। এখানে যেমন শেখা, শেখা একটা শব্দ বা এটা একটা ক্রিয়া। এখান থেকে ফেলে মুদারে হলো ইয়াতাআল্লামু, তাআল্লামা, ইয়াতাআল্লামু। তো এখানে এই ইয়াতাআল্লামু, এই ইয়া তো মুদারের চিহ্ন, আর আইন লাম মিম এটা হচ্ছে আহ আপনার মূল অক্ষর। আর অতিরিক্ত অক্ষর হচ্ছে তা আর লাম, লামে তাসদিদ এটা। তাহলে ইয়াতাআল্লামু দিয়ে আপনি ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামানে, ইয়াতাআল্লামুনা, তাতাআল্লামু, তাতাআল্লামানে, ইয়াতাআল্লামনা, এভাবে আপনার যে মুদারে যেরকম প্র্যাকটিস করেছেন ওই একই ভাবে কিন্তু এগুলোর প্র্যাকটিস করা যাবে। এরপরে ইউআল্লিমু, এই প্যাটার্নে যদি আসে তাহলে যে শুরুতে পেশ আসবে ইউআল্লিমু, ইউআল্লিমানে, ইউআল্লিমুনা, এরকম। এরপরে ইয়াতাফাক্কারু, এখানে আহ অতিরিক্ত অক্ষর হলো তা আছে একটা, আর এখানে আহ কাপে ডাবল সাউন্ড আছে। এই প্রত্যেকটাই আলাদা আলাদা প্যাটার্ন। হ্যাঁ, কিন্তু সবগুলোর শুরু এবং শেষটা ঠিক আছে। ইয়াতাআল্লামু, ইউআল্লিমু, শুরুতে ইয়া, শেষে পেশ। বেশ। শুরুতে জি। ইয়া, শেষে পেশ, এগুলো সবই কিন্তু ঠিক আছে। মাঝখানের প্যাটার্ন গুলো এই কয়েকটা প্যাটার্নেই অতিরিক্ত অক্ষর আসছে, আরো দুই চারটা আছে এগুলো কম আসে, এগুলোই বেশি আসে। ইয়াতাআল্লামু, ইউআল্লিমু, ইয়াতাফাক্কারু, ইউকাতিলু, ইয়াখতালিফু, এই যে এখানে ইয়াখতালিফু, এখানে এই তাটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। আর খ, লাম, ফা এটা হচ্ছে মূল অক্ষর। ইয়াখতালিফু, ইয়াজতানিবু, হ্যাঁ, ইয়াস্তামিউ, এটা আমরা এই কয়েকটা শব্দ আমরা একটু আগেও দেখেছি।
এরপরে ইয়াস্তাগফিরু, হ্যাঁ ইয়াস্তাগফিরু যে সিন তা, এটা হচ্ছে অতিরিক্ত অক্ষর, ইয়াস্তাগফিরু এই প্যাটার্নে আসবে। তো মোটামুটি অতিরিক্ত অক্ষর দিয়ে আমরা কিছু ফেলে মোদারে, এগুলো আসলে একটু আপনাদের যেন আপনারা দেখলে যেন ভয় না পান, এই জন্য একটু ইয়ে করে দিয়ে রাখলাম। মূলত ফাইলে মোদারের শুরু আর শেষটা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন এখানে ইয়াতাআল্লামু, এখানে আইন লাম মিম এটাও যেমন মূল অক্ষর, এই ইউআল্লিমু এটারও কিন্তু আইন লাম মিম মূল অক্ষর, কিন্তু প্যাটার্নগত একটু পার্থক্য আছে। এই প্যাটার্নগত পার্থক্যের কারণে অর্থের কিন্তু ভিন্নতা ঘটতেছে। যেমন আমরা যদি একটু আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে ইয়েতে দেখাই আমরা, এখানে দিলে অনেকটা বুঝতে পারবেন। যেমন শব্দটা হলো আইন লাম মিম, এখান থেকে আমরা যদি বলি ইয়া আলামু, ইয়া আলামু, তখন অর্থ হবে সে জানে, জানছে, জানবে। মানে ইলমুন মানে জ্ঞান, সেখান থেকে ইয়া আলামু, এখানে কোনো অতিরিক্ত অক্ষর নেই, তখন এর অর্থ হবে ইয়া আলামু সে জানে, জানছে, জানবে। আর আমরা যদি অতিরিক্ত অক্ষর ইয়া তাআল্লামু, মানে একটা তা যুক্ত করি, অতিরিক্ত ইয়া তাআল্লামু, তখন হবে ইয়া আলামু অর্থ কি বলেছি, সে জানে, জানছে, জানবে। আর ইয়া তাআল্লামু মানে সে শিখছে। হ্যাঁ, এটা হলো সে জানে, মানে সে আগে থেকেই জানে এই জিনিসটা। আর ইয়া তাআল্লামু মানে সে শিখছে, সে শিখছে বা শিক্ষা করা। হ্যাঁ, এই অর্থে আসবে। আবার এই আইন লাম মিম দিয়েই আমরা যদি ইউআল ইউআল্লিমু এই প্যাটার্নে ব্যবহার করি, মানে এখানে লামে তাসদিদ দিয়ে, লামের এখানে ডাবল সাউন্ড হচ্ছে ইউআল্লিমু, তখন অর্থ হবে সে শিক্ষা দিচ্ছে, দিবে। এখানে সে শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, সে শিখাচ্ছে বা শিখাবে, সহজ ভাষায় বললে সে শিক্ষা দিচ্ছে বা দিবে, এরকম অর্থ। তাহলে ইয়ালামু এটা তার জ্ঞান, সে জানে। ইয়াতাআল্লামু সে শিক্ষা অর্জন করছে। আর ইউআল্লিমু সে শিখাচ্ছে। তাহলে দেখেন এই প্যাটার্নে একই মাদ্দা মূলত আইন লাম মিম, মূল অক্ষর মূলত আইন লাম মিম, সবগুলোতে আইন লাম মিম, কিন্তু যখনই এই যে মাঝখানে প্যাটার্নে তাযুক্ত প্যাটার্ন লামে তাজদিদ দিয়ে আসে, তখন একটু অর্থের ভিন্নতা ঘটবে। আবার এরকম আইন লাম মিম শুধু লামে তাজদিদ দিয়ে যখন আসবে, তখন আরেকটা অর্থ হতে পারে। এরকম মূল অক্ষর আইন লাম মিম কিন্তু বিভিন্ন প্যাটার্নে আসতে পারে, সেই প্যাটার্ন গুলি আমরা এখানে শিখছিলাম। যে এখানে বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, ইয়া তাফাক্কারু, তাফাক্কুর চিন্তা করা, ইউকাতিলু, যেমন ইউকাতিলুটাও যদি আমরা একটু উদাহরণে দেখি, যেমন আরবি একটা শব্দ হলো ইয়াকতুলু, মানে সে হত্যা করে বা করবে। আর এটাই যদি আমরা ওই প্যাটার্নে নিয়ে আসি ইউকাতিলু, তখন অর্থ হবে সে লড়াই করছে বা করবে। এটা হলো হত্যা করছে বা করবে, আর এটা হচ্ছে লড়াই করছে বা করবে। তাহলে এই মূলত মূল অক্ষর কিন্তু কোনটা, মূল অক্ষর হচ্ছে কফ তা লাম, মূল অক্ষর এইটাই, কফ তা লাম, কর্তন, কফ তা লাম, এটা দিয়ে শুধু এখানে পার্থক্য হচ্ছে মাঝখানে একটা আলিফ আসছে, ইউকাতিলু এই প্যাটার্নে আসছে। আবার দেখেন গইন ফা র, এটা দিয়ে ফেল হয় ইয়াগ ফিরু, সে ক্ষমা করে, করছে, করবে, সে ক্ষমা করে, ইয়াগ ফিরু সে ক্ষমা করে। কিন্তু আমরা এই ইয়াগ ফিরুর মাঝেই যদি আমরা একটু কিছু অক্ষর যুক্ত করি, যেমন ইয়াস, ইয়াস তাগ ফিরু যদি বলি আমরা, এই সিনতাটা যুক্ত করলাম অতিরিক্ত অক্ষর হিসেবে, চিন্তা, এটা যুক্ত করলে তখন অর্থ হবে সে ক্ষমা চাইতেছে বা ক্ষমা প্রার্থনা করছে বা করবে। কিন্তু এই গাইন ফা রটাই কিন্তু মূল অক্ষর, গাইন ফা র, এটা এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই চিন্তাটা হচ্ছে অতিরিক্ত। এখান থেকে আস্তাগফিরু আমি ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বা প্রার্থনা করি, এরকম। তো এরকম অতিরিক্ত অক্ষর যেই প্যাটার্ন আছে, যেমন চিন্তা, অতিরিক্ত অক্ষর যুক্ত প্যাটার্ন গুলো সুনির্দিষ্ট, এই প্যাটার্নেই আসবে।
হ্যাঁ, যেমন ইয়াস্তাগফিরু লিখলাম, এখানে আছে ইয়াস ইয়াস্তান ইয়াস্তানসিরু। দেখেন ইয়াস্তাগফিরুর যেই প্যাটার্ন, ইয়াস্তানসিরু এটাও কিন্তু একই প্যাটার্ন। এটা একটা প্রশ্ন নুন ছিল। সদ র, নুন সদ র, আর এখানে সিনতা, এখানেও সিনতা। এই সিনতা এখানে যেখানে আছে এখানেও কিন্তু একই রকম জায়গায় আছে। আবার এখানে যেই হারাকাতের প্যাটার্ন, এখানেও কিন্তু একই রকম হারাকাতের প্যাটার্ন। মানে এই প্যাটার্ন গুলো সুনির্দিষ্ট। এই প্যাটার্ন গুলো যেখানে আমি এখানে দেখেন এখানে যে দিয়েছি ইয়াতাআল্লামু, ইউআল্লিমু, ইয়াতাফাক্কারু, ইউকাতিলু, ইয়াখতালিফু, ইস্তাগফিরু, এগুলো এক একটা প্যাটার্ন। এই প্যাটার্ন মেইনটেইন করে যখন কোনো শব্দ আসবে তখন বুঝবেন এটা আহ, এই প্যাটার্নে আসছে এবং এটার অর্থ ওই ধরনের হবে। ওস্তাদ, এটা প্রশ্ন ছিল এখানে। জি জি জি। এই যে মাঝখানের হরফ চেঞ্জ হলে অর্থর পার্থক্য হয়ে যায়, এটা আমরা শিখবো কিভাবে? এটা আরেকটু উচ্চ লেভেলের, মানে এটা আপনার যখন আমরা আপনি যখন আরবি ভাষা নিয়ে আরেকটু গবেষণা করবেন তখন সেখানে ইয়ে পাবেন। এই আবওয়াব নামে একটা অধ্যায় আছে, বা ফেলের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যে এক এক প্যাটার্নে আসলে এক এক ধরনের অর্থ হবে। হ্যাঁ, এটা কিছু আছে আপনি পড়তে পড়তে শিখবেন, আর কিছু আছে যে সামনে এটার কিছু বৈশিষ্ট্যই আছে যে এই প্যাটার্নে আসলে এই ধরনের অর্থ হবে। যেমন কতালা ইয়াকতুলু, এখানে আমরা যেটা লিখেছি ইয়াকতুলু, এটা সাধারণ প্যাটার্ন, এর অর্থ হবে হত্যা করা। আর ইউকাতিলু যখন এই প্যাটার্নে আসবে তখন পারস্পরিক বোঝাবে, পারস্পরিক অর্থ নিবে। যেমন ইউকাতিলু, এটা লড়াই করবে, মানে এটা দুই, এই কাজটা দুজনে মিলে করতেছে, পরস্পর করতেছে। হ্যাঁ, এরকম বোঝাবে। আবার চিন্তা দিয়ে যখন আসে ইয়াস্তাগফিরু, যেমন ইয়াস্তাগফিরু অর্থ কি, সে ক্ষমা চাইলো, চায়। ইয়াস্তানসিরু মানে সে সাহায্য চায়, এই যে চাওয়া অর্থে আসে। হ্যাঁ, এটা চিন্তা দিয়ে যখন আসে তখন বেশিরভাগ ক্ষেত্রেই চাওয়া, প্রার্থনা করা এই জাতীয়, মানে ওই কাজটা প্রার্থনা করা। যখন আমি বলবো ইয়ানসুরু তখন হবে সাহায্য করে, করছে, করবে, মানে সেখানে সে নিজেই কর্তা। আর যখন হবে ইয়াস্তানসিরু, সে সাহায্য প্রার্থী, মানে সে সাহায্য চাচ্ছে। হ্যাঁ, তো এই প্যাটার্নের কারণে কিছু এই ধরনের অর্থ হয়। আবার আমরা যদি আপনাদের আরেকটা বিষয় দেখাই, যেমন ইয়াখরুজু, ইয়াখরুজু মানে সে বের হয়, হচ্ছে, হবে, করা যায় ইয়াখরুজু থেকে। আবার আমরা যদি একটু, এটারই একটা ভিন্ন প্যাটার্ন আছে, ইউখরিজু, এই যে প্যাটার্নটা ইউখরিজু যখন হবে তখন অর্থ হবে এখানে দেখেন ইয়াখরুজুর ইয়াতে জবর দেয়া, এখানে ইয়াতে পেশ দেয়া। এইটা এই প্যাটার্নে যখন আসতেছে তখন এটার অর্থ হবে আহ সে বের করছে বা করবে। এখানে হলো ইয়াখরুজু সে নিজে বের হচ্ছে, বুঝতে আর পারছি। ইউখরিজু মানে হচ্ছে সে বের করছে। আচ্ছা, হ্যাঁ, সে বের করছে। যেমন করছে। আরেকটা শব্দ দিলে আপনি বুঝবেন, ইয়ানজিলু, ইয়ানজিলু মানে সে নাজিল হচ্ছে বা হবে, হচ্ছে বা হবে, বা কোনো কিছু নিচে নামছে বা নামবে, এরকম হচ্ছে। আর যদি আমরা বলি আহ ইউনজিলু, ইউনজিলু অর্থ হবে সে কোনো কিছু নামাচ্ছে। হ্যাঁ, ইউনজিলু। যেমন আনজালাল্লাহুল কোরআন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, মানে করেছেন। কোরআনটা উপর থেকে নিচে নামিয়েছেন, কোরআন নাজিল করেছেন। আর আমি যদি বলি আনজিলু, তখন হবে আমি নাজিল হয়েছি, মানে আমি নিচে নামছি, আমি জি, নিচে নেমেছি। এরকম কিছু প্যাটার্নের কারণে অর্থের হবে। পার্থক্য ঘটে। জি, শুক্রিয়া। তো এগুলো আরেকটু হায়ার স্টাডি, এটা সামনে গেলে আরো আরেকটু ব্যাপক পাবেন। এটা জাস্ট আমি পেলে মুদারিতে যেরকম অতিরিক্ত অক্ষর ব্যবহার হয়, এই অতিরিক্ত অক্ষর ব্যবহারটা আপনাকে দেখাইলাম। প্যাটার্ন গুলো এই প্যাটার্নে হয়, আর এই প্যাটার্নে হইলে অর্থের কি ভিন্নতা ঘটবে এগুলোর কিছু ব্যাখ্যা আছে, এগুলো সামনে এখনই আমরা ওই স্টাডি করতে গেলে আপনাদের অর্থ কষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা এটা দেখলাম যে উম, বিভিন্ন প্যাটার্ন থেকে আমরা এর ব্যবহার করে দেখলাম। কোরআনেও এগুলো আছে, যেমন আল্লাহু ইউদাইফু, এই যে ইউদাইফু শব্দটা, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আহ, বৃদ্ধি করে দেন, লিমাই ইয়াশা যাকে চান, মানে অনেক বাড়িয়ে দেন। হ্যাঁ, তো ইউদাইফু এই শব্দটা এই উপরের কোন প্যাটার্নে আসছে বলেন তো? এই যে ইউকাতিলু, এটাতে আসছে। ইউকাতিলু এই প্যাটার্ন মেইনটেইন করে আসছে ইউদাইফু। হ্যাঁ, আবার এই যে ইউকাযযিবু, এই যে ফেলটা ইউকাযযিবু,
হ্যাঁ, আর আইতা আপনি কি দেখেছেন, আল্লাযী যে ইউকাযযিবু বিদ্দীন, দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। এই যে ইউকাযযিবু ফেলটা এটা উপরের কোন প্যাটার্নে আসছে? ইউআল্লিমু এই প্যাটার্নে আসছে। ইউআল্লিমু, হ্যাঁ ইউআল্লিমু এরকম আছে। আহ ইয়াতাখাব্বাতু, এই যে এখানে ইয়াতাখাব্বাতু যে ফেলটা দেখেন, এই হুটা হলে এর সাথে যুক্ত হয়েছে সর্বনাম হিসেবে, এটাকে আমি একটু আলাদা করে দিলাম। ইয়াতাখাব্বাতু এটা কোন প্যাটার্নে আসছে দেখেন, এখানে একটু খেয়াল করেন তো কোন প্যাটার্নে আছে। ইয়াখতালিফু। ইয়াতাখাব্বাতু, ইয়াতাফাক্কারু, ইয়াতাখাব্বাতু, ও মিলছে না এটা? আমরা একটু এখানে কপি করে নিই, তাহলে আপনি আরো বুঝতে সুবিধা হবে। দেখেন এই প্যাটার্নের সাথে হুবহু মিলে গেছে। এই উপরের যে হ্যাঁ, হারাকাত আর এখানে হারাকাত গুলো একই জায়গায়, এখানে যেখানে তাসদিদ আছে এখানে সেখানে তাসদিদ আছে। হ্যাঁ, আবার এখানে অতিরিক্ত অক্ষর তা, এখানে অতিরিক্ত অক্ষর তা যুক্ত হয়েছে। তো এই প্যাটার্ন, এটা হলো প্যাটার্ন। আপনারা এই একটা প্যাটার্ন মনে রাখলে মোটামুটি দেখবেন এই প্যাটার্ন গুলোতেই বেশিরভাগ ফেল গুলো আসছে। তো ইয়াতাখাব্বাতুহু, এই হু মানে তাকে আর কি, এটা আমরা এখানে একটু আলাদা করে দেখাইলাম আপনাদেরকে। এরকম আরো আছে, ইয়াতাযাক্কারু আছে, ইয়াতাজান্নাবু, ইয়াতাসাআলুন এখানে আছে, ইউকাযযিবু যে আরো আসছে। এগুলো ফেলে মুদারের একটু অতিরিক্ত অক্ষর যুক্ত কিছু ফেলের প্যাটার্ন আমরা দেখলাম। তো আমরা মনে হয় আজকে এখানেই শেষ করি, কোনো প্রশ্ন না থাকলে আমরা ইনশাআল্লাহ। শেষ করে দিব ইনশাআল্লাহ। কারো কোনো জানার বিষয় আছে কিনা? তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আর দুইটা ক্লাস আছে, দুইটা লেকচার শিটের উপরে দুইটা ক্লাস আছে, আর এরপরে অনুশীলন করব আমরা পূর্বের সবগুলো পড়াই। পরবর্তী দুইটা ক্লাসে আমরা অনুশীলনের দিকে আসবো। তবে দুইটা ক্লাস আমরা আরো লেকচার শিটে পাবো, এরপরের দুইটাতে গিয়ে আমরা অনুশীলন করবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে শেষ করে দিচ্ছি। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।